বিভাজিত, তেমনি উত্তর চরিত্র। এখানে আর শুরুতে যে ওঙ্কারটা রয়েছে, এইখানে ওঙ্কারটার দেওয়ার প্রয়োজন নেই, এটি কোনোভাবে ভুলবশত এখানে পড়ে গেছে। মানে ওং অস্য শ্রী প্রথম চরিত্রস্য এটা হয় না, এখান থেকে ওংটা বাদ যাবে, কেবল অস্য শ্রী প্রথম চরিত্রস্য থেকে হবে। তাহলে আবার বলছি, অস্য শ্রী প্রথম চরিত্রস্য ব্রহ্মা ঋষিঃ महाकाली देवता गायत्री छंदः नंदा शक्तिः रक्तदंतिका बीजम् अग्निस्तत्वम् ऋग्वेदस्वरूपम् श्री महाकाली प्रीत्यर्थम प्रथम चरित्र जपे विनियोगः প্রথম চরিত্রের ঋষ্যাদি হলো, এটাকে বলা হয় ঋষ্যাদি, মানে ঋষি দেবতা ছন্দ বিনিয়োগ তত্ত্ব প্রভৃতি প্রকাশ করা হলো, ওর নাম ঋষ্যাদি। এবারে ধ্যান, প্রথম চরিত্রের ধ্যান মানে স্বরূপ প্রকাশিত হচ্ছে, প্রথম চরিত্রের একজন অধিষ্ঠাত্রী দেবীকে কল্পনা করা হলো, সেই দেবীকে আমরা চিন্তা করছি, তারপরে প্রথম চরিত্র পাঠ শুরু করব। এই সংস্কৃত শাস্ত্রগুলিতে কি হয়, যে কোনো শাস্ত্রকে আমরা একটি দেহ কল্পনা করি, একটি সমগ্র একটি আকৃতি, একটি দেবতার আকৃতি কল্পনা করি। সে শুধু শাস্ত্র কেন, হয়তো আমি হোম করছি, তো সেই হোমের মধ্যেও আমরা কিন্তু একটা মূর্তি কল্পনা করছি, এবং তার চক্ষু, তার কর্ণ, তার নাসিকা, তার মুখ, তার জিহ্বা আমরা কল্পনা করছি হোমের মধ্যে। এর বেদের মধ্যেও আমরা অঙ্গ কল্পনা করছি। তেমনি এই সমগ্র চণ্ডীর মধ্যেও আমরা তিনটি ভাগ করে তিনটি দেবতাকে, আমরা তিনটি দেবতার স্বরূপকে প্রকাশ করছি। প্রথম চরিত্রের দেবতা মহাকালী, তো সেই মহাকালীর স্বরূপ কেমন সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। খুব ভালো করে দেখুন, আমি একটু একটু করে বলছি। আমি প্রথমবার যখন বলবো তখন আপনারা শুনবেন, দ্বিতীয়বার যখন বলবো আমার সঙ্গে আপনারা একই সঙ্গে আবৃত্তি করবেন। দেখুন, ও খড়গং চক্র গদেষু চাপ পরিঘান, ও খড়গং চক্র গদেষু চাপ পরিঘান, শূলং ভুষুণ্ডিং শিরঃ, শূলং ভুষুণ্ডিং শিরঃ, শঙ্খং সন্দধতিং করৈস্ত্রিনয়নাং, শঙ্খং সন্দধতিং করৈস্ত্রিনয়নাং, সর্বাঙ্গভূষাবৃতাং, সর্বাঙ্গভূষাবৃতাং, নীলাশ্মদ্যুতিমাস্য পাদদশকাং, নীলাশ্মদ্যুতিমাস্য পাদদশকাং, সেবে মহাকালিকাং, সেবে মহাকালিকাং, ইয়ামস্তৌ ছৈতে হরৌ কমলজো, ইয়ামস্তৌ ছৈতে হরৌ কমলজো, হন্তুং মধুং কৈটভম, হন্তুং মধুং কৈটভম। ও খড়গং চক্র গদেষু চাপ পরিঘান, শূলং ভুষুণ্ডিং শিরঃ, শঙ্খং সন্দধতিং করৈস্ত্রিনয়নাং, সর্বাঙ্গভূষাবৃতাং, নীলাশ্মদ্যুতিমাস্য পাদদশকাং, সেবে মহাকালিকাং, ইয়ামস্তৌ ছৈতে হরৌ কমলজো, হন্তুং মধুং কৈটভম।
আচ্ছা, এইবারে আমি একে একে একটু জিজ্ঞাসা করছি, একটু এটা বলুন। প্রথমে মৃন্ময় চক্রবর্তী। স্যার একটু নেটওয়ার্কের সমস্যা আছে, আমি একটু পরে বলছি স্যার একটু। বেশ। আহ, আচ্ছা, তারপরে মিস্টার মিশ্র, মিশ্র মহাশয়, আপনি বলুন। স্যার আমি যে ওই যেটা করলেন আমি ওইটা কোন বই থেকে ওটা বুঝতেই পারছি না স্যার। আমি বইটা যে খুলবো আমার কাছে 2-3খানা চণ্ডী আছে, কিন্তু আমি তো স্যার আপনি যেটা করছেন আমি খুঁজেই ঠিক পাচ্ছি না মনে মতো। আচ্ছা, আপনাকে যারা হোস্ট আছে তারা আপনাকে হেল্প করে দেবে, কোনো চিন্তা নেই, আপনি পরের ক্লাস হ্যাঁ থেকে বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা স্যার। সংকেত মুখার্জি। নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। তারপরে সুমন আচার্য। ওং খড়গং চক্রগদেষু পাপকানা সুদং শিরঃ শঙ্খং সংদধিং করৈস্। দেখুন, যখন আমি জিজ্ঞেস করব তখন খুব তৎপরভাবে উচ্চ কণ্ঠে বলতে হবে, তবে আমি আপনাদের ভুল সংশোধন করে আপনাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। ধীরে ধীরে বললে, মানে খুব নিম্ন কণ্ঠে বললে আমি বুঝতে পারবো না। খুব স্পষ্ট করে জোরে জোরে বলতে হবে, যা ভুল হয় হবে। ভুলের দায়িত্ব আমার। আপনারা বলুন, বলুন। আচ্ছা, তারপরে তন্দ্রা চক্রবর্তী। তন্দ্রা চক্রবর্তী। হ্যাঁ স্যার, আমার পিডিএফটা এখনো ডাউনলোড হয়নি, তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনাদের বোধহয় স্ক্রিন শেয়ার করা হচ্ছে, হ্যালো, আপনি স্ক্রিন শেয়ারটাকে ফলো করুন। হ্যাঁ, বলুন। আমার কথা আওয়াজ শুনতে পাচ্ছেন? সংকেত হ্যাঁ, মুখার্জি শোনা বলছি। যাচ্ছে। হ্যাঁ, আমার মেবি নেটওয়ার্কটা প্রবলেম করছিল। আমি পাঠ করতে পারি? হ্যালো, হ্যালো। আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। তাহলে ঠিক আছে, আমি পাঠ করছি। ওকে। ওম খড়গং চক্রগদেষু চাপ পরিঘান শূলং ভূষণ্ডিং শিরঃ শঙ্খং। ভূষণ্ডিং নয়, ভূষুণ্ডিং। আচ্ছা, ভূষণ্ডিং। পুনরায় করবো প্রথম থেকে? করছি। না, ওম, ওখান থেকেই করুন। আচ্ছা আচ্ছা। শূলং ভূষুণ্ডিং শিরঃ শঙ্খং সন্দধিতিং করৈস্ত্রিনয়নং সর্বাঙ্গভূষাবৃতাম নীলাশ্বমাধুতিমাশ্বপাদদশকং সেবে মহাকালিকাং যমস্তৌ চৈত্যহরৌ কমলজ হন্তং মধুং কৈটভম। মোটামুটি হয়েছে, আরো ভালো হবে। তারপরে ধন্যবাদ। ত্রিপর্ণা। হ্যাঁ স্যার, আমার কথা কি পুরো পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। ওম খড়গং চক্র গদেষু চাপ পরিঘান শূলাং ভূষুণ্ডিং শিরঃ শঙ্খং সন্ধদধিং করৈস্ত্রিনয়নাং सर्वाङ्गभूषावृताम् नीलाश्मद्दुतिमास्य पाददशकाम् सेवे महाकालिकाम् यामस्तोछयति हरो कमलजो हन्तुं मधुं कैटभाम्। ওটা ছইতে। আচ্ছা স্যার।
ইয়ামাস্তৌ ছাইতে হরৌ কামালাজ। বাকি খুব সুন্দর হয়েছে, ঠিকঠাক আছে। আর কেউ বলতে চান? আর কেউ বলতে চাইলে বলতে পারেন। আর একবার রিপিট করব? সবাই বলছে আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ বলুন, কে কে বলতে চাইছেন বলুন। ওম খড়গং চক্র গদেষু চাপ পরিঘান শূলং ভূষুণ্ডিং শিরঃ শঙ্খং সন্দধতিং করৈস্ত্রিনয়নং সর্বাঙ্গভূষাবৃতম নিটা নীলাশ্মদ্যুতিমশ্বপাদদশকং দীর্ঘ আছে। নীলাস্মদ, নীলাস, নীলাস্মদ্ভুতিমশ্বপাদদশকং সেবে মহাকালিকং यमस्तौ छैत्विहरौ कमलजौ हन्त्वं मधुं कैटभम्। হন্তাং নয়, হন্তুং। ওকে, হান্তুম। বেশ, আচ্ছা এখন এবারে আমাকে বলুন কে কে মানে বই ছাড়া কেবল শুনে শুনে পড়ছেন। আমি পাঠিয়েছি তা সত্ত্বেও বই পাচ্ছেন না, এমন কে আছেন? 2 মিনিট সময় দিচ্ছি, একটু বলুন, বলে মিটিং হোস্ট আছে আপনাদেরকে হেল্প করে দিচ্ছে। মিটিং হোস্টকে আমি অনুরোধ করব একটু এই ব্যাপারটা একটু হেল্প করে দিতে, সবাই যাতে বইটা হাতে পায়। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা এখন তাহলে আমি কি পাঠ শুরু করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে। যারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন না, তন্দ্রা চক্রবর্তী আপনি দেখতে পাচ্ছেন? ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, না হলে ক্লাস করার কোনো মানে নেই। আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। তাহলে যেটা পড়ালাম ওটা একবার পড়তে চেষ্টা করুন। তন্দ্রা চক্রবর্তী আপনি একবার পড়তে চেষ্টা করুন। ক্লাসে কিন্তু আমি সবাইকেই জিজ্ঞেস করব, সবাইকে বলতে হবে। হ্যাঁ স্যার, আমি একটু বাইরে আছি, এমনি একটু পরে করলে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবারে আমরা প্রথম অধ্যায় থেকে পাঠ শুরু করব। প্রথমে বলে রাখি যে যখন আপনি বাড়িতে কেবল পাঠ করছেন তখন কিছু নিয়ম না মানলেও হবে, কিন্তু যখন সংকল্পিত কোনো পাঠ হবে, পৌরোহিত্য কর্মে সংকল্পিত কোনো পাঠ করছেন,
বাড়াতে যখন যে নিয়ম সামনে আসবে সেই নিয়ম আলোচনা করে দেব। এখন যে নিয়মটি রয়েছে আপনাদের জন্য সেটি হলো এই অধ্যায় শব্দ, বধ শব্দ এবং অধ্যায়ের শেষে থাকা ইতি শব্দ, এই তিনটি শব্দ ব্যবহার করা যাবে না। সংকল্পিত নিয়মপূর্বক পাঠ যখন হবে তখন অধ্যায় শব্দ, বধ শব্দ এবং ইতি শব্দ, এই তিনটি শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমরা শুরুতে বলবো না অথ প্রথমাধ্যায় মধুকৈটভ বধ, এগুলো আমরা উচ্চারণ করব না। তাহলে আমরা শুরু করবো কোথা থেকে? ওং নমঃ চণ্ডিকায় থেকে। তাহলে আমরা প্রথম অধ্যায় শুরু করছি। ও চণ্ডিকায়। আপনার ভয়েসটা ব্রেক হচ্ছে স্যার। ভয়েস ব্রেক হচ্ছে, ঠিক আছে, দেখছি, ব্যবস্থা করছি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার আছে। ঠিক আছে। ওম নমঃ চণ্ডিকায়। মার্কণ্ডেয় উবাচ সাবর্ণি সূর্যতনयो यो मनुः कथ्यतेष्टमः निशामय तदुत्पत्तिं विस्तराद्गदतो मम सावर्णि सूर्यतनयो यो मनुः कथ्यतेष्टमः निशामय तदुत्पत्तिं विस्तराद्गदतो मम। তারপর महामायानुभावेन यथा मन्वन्तराधिपः स बभूव महाभागः सावर्णिस्तनयोरवेः महामायानुभावेन यथा मन्वन्तराधिपः स बभूव महाभागः सावर्णिस्तनयोरवेः। स्वारोचिषेन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भवः सुरथो नाम राजाभूत् समस्ते क्षितिमण्डले स्वारोचिषेन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भवः सुरथो नाम राजाभूत् समस्ते क्षितिमण्डले तस्य पालयतः सम्यक् प्रजः पुत्राणि वौरसान् बभूवुः शत्रवो भूपा कोलाविध्वंसिनस्तदा तस्य पालयतः सम्यक्
প্রজাঃ পুত্রানি বৌরসান বভূবুস্তত্রবো ভূপাঃ কোলা বিধ্বংসিনস্তদা। আচ্ছা, এই পর্যন্ত আগে একটু আমরা প্র্যাকটিস করি। প্রথমে আমাদের মিশ্র মহাশয় আপনি বলুন। সাবর্ণে সূর্যতনয়া না, তার আগে আছে যমানঃ। ওম নমঃ চণ্ডিকায়। হ্যাঁ, ওং নমশ্চণ্ডিকাবৈ, ওং নমশ্চণ্ডিকাবৈ সাবর্ণে না, সূর্যতনয়া। তারপরে আছে মার্কণ্ডেয় উবাচ। হ্যাঁ হ্যাঁ, মার্কণ্ডেয় উবাচ সাবর্ণিঃ সূর্যতনয়া। সাবর্ণিঃ নেই, সাবর্ণিঃ সূর্যতনয়। युव मानः कथ्यति वष्टमा निशामय तदुत्पत्तिं विस्तरात् गदतु मम আচ্ছা, আমি আগে এই শ্লোকটা একটু ঠিক করে দিই। একটু ঠিক করে দিই মহামায়ানুভাবেন। শ্লোকটা। একটু ধীরে ধীরে, একটু ধীরে ধীরে। এই যে বিসর্গের পরে যখন কোনো সকার থাকবে, বিসর্গের পরে যখন কোনো সকার থাকবে, তখন বিসর্গটাও সেই সকারের মতো উচ্চারিত হবে। তাহলে যখন আছে সাবর্ণিঃ সূর্যতনয়, তখন এই যে বিসর্গটা এটাও সকারের মতো হবে। মানে কি রকম হবে? সাবর্ণিঃ সূর্যতনয়, সাবর্ণিঃ সূর্যতনয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বলুন। মহামায়ানুভাবেন যথা মন্তন ওইটা আগে মন্বন্তরাধিপা। কমপ্লিট হলো না, প্রথম শ্লোকটা আগে ঠিক করে পড়ুন। সাবর্ণিঃ সূর্যতনয়া। আবার আমি যে ভুলটা বললাম, ধরিয়ে দিলাম, সেই ভুলটা আবার হলো। আমি কি বললাম বলুন? সাবর্ণি স্যার, সাবর্ণিঃ সূর্যতনয়। সাবর্ণি সূর্যতনয়া। আস্তে আপনি স্যার, বলুন সাবর্ণিঃ। সাবর্ণিঃ সাবর্ণি সাবর্ণি, না, নিহ নয়, নিস। ও সাবর্ণি হ্যাঁ, একসঙ্গে বলতে হবে সাবর্ণিঃ সাবর্ণিঃ সূর্যতনয়। সূর্যতনয়া। হ্যাঁ, সাবর্ণি সূর্যতনয়া। সূর্যতনয় নয়, তনয়। হ্যাঁ, সাবর্ণি সূর্যতনয়া যমানঃ কত্যতে অষ্টমা। দাঁড়ান, এইখানটা আবার ঠিক করতে হবে। ইয়ো মানুহু নয়, ইয়ো মানু কথ্যতেষ্টম। কারণ এই যেগুলো আমি বলছি এগুলো নোট নেবেন। যে জায়গাগুলো আমি বলে দিচ্ছি উচ্চারণের বিধি, আমি আলাদা করে উচ্চারণ বিধি শিখিয়ে তো আর চণ্ডীপাঠ শেখাতে যাব না। বিধি চণ্ডীপাঠ শেখাতে শেখাতে উচ্চারণের যে বিধি নিয়মগুলো আসবে, আমি তখন তখন সেগুলো বলে দেব। এইটা যেমন বললাম, বিসর্গের পরে সকার থাকলে বিসর্গটাও সকার হয়, তেমনই বিসর্গের পরে ককার থাকলে বিসর্গটাও ককার আর খকারের মধ্যবর্তী উচ্চারণে উচ্চারিত হয়। আচ্ছা আচ্ছা, বিসর্গের পরে যদি ক কিংবা খ থাকে, বিসর্গটাও ক আর খ এর মধ্যবর্তী উচ্চারণে উচ্চারিত হয়। আচ্ছা। তাহলে কি হবে? ইয়ো মানুহু কথ্যতেষ্টম নয়, ইয়ো মানু কথ্যতেষ্টম। यो मनु कत्पति अष्टम। কথ্যতে অষ্টম হবে না, কথ্যতেষ্টম, কথ্যতেষ্টম। হ্যাঁ कत्ततिष्टमः कत्ततिष्टमः। হ্যাঁ। सूर्यतनय নিশাময়। निशामय तदुत्पत्तिं विस्तरात् गदतु मम। মম নয়, মম। गदतु मम। এবার একবার স্পষ্ট মহামায়ানুভাব। করে বলুন ধীরে ধীরে। এই শ্লোকটাই আমি অত তাড়াতাড়ি চাইছি না, আপনারা অত তাড়াতাড়ি তৈরি করে ফেলুন, আমি চাইছি না একদম। আমি চাইছি আপনারা ধীরে ধীরে তৈরি করুন। এই শ্লোকটাই আবার বলুন। निशामय तदुत्पत्तिं আগের विस्तरात् লাইন থেকে। सावर्णिः सूर्यतनयो यवनु अत्यति अष्टमा
দেখুন, একটা জিনিস মনে রাখবেন, আমি ক্লাসের শুরুতেই বলেছি, আপনি আগে যেগুলো শুনেছেন বা শিখে ফেলেছেন সেইগুলোকে ভুলতে হবে। যেটা নতুন শেখাচ্ছি সেটাকে যেভাবেই হোক আয়ত্ত করতে হবে। আচ্ছা আপনি একই ভুল বারবার করলে হবে না, সাবরণিহি বললে হবে না, কথ্যতে অষ্টমহ বললে হবে না। এগুলো আমি সংশোধন করে দিচ্ছি, মানে এটা আর দ্বিতীয়বার বলা যাবে না। খুব খেয়াল করে পাঠ করতে হবে, বারবার স্যার। সংশোধন হয় না। বলুন। সাবরণী সূর্যতনয় হচ্ছে না স্যার না? হচ্ছে হচ্ছে হচ্ছে, হবে, হতেই হবে। বলুন। Gyomanu kattati stama হ্যাঁ, kattati stama তমহ। kattati stamaha nishamaya tadutpatteng bisturad gatu mama গদত মামা। gadutu mama হ্যাঁ, bisturad একটা কথা gadutu এটা ঠিক mama। হয়েছে, মোটামুটি ঠিক হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, আমরা এইটাকে খুব ধীরে ধীরে পাঠ করব। হ্যাঁ যত হ্যাঁ স্যার। ধীরে পাঠ করব, যেমন গাড়ি যদি খুব ধীরে চালাই পরিপূর্ণ কন্ট্রোলে থাকবে, কোনো বাম্পার কোনো গর্ত আমরা অনায়াসে সেগুলোকে অতিক্রম করতে পারবো। না হলেই কি হবে, গাড়ির প্রবলেম হবে, বাম্পারে দুম করে চালিয়ে দেবো, তাই না? সেরকম মন্ত্র যখন উচ্চারণ করব খুব সাবধানে উচ্চারণ করতে হবে, খুব ধীরে ধীরে, যাতে ভুলটি না হয়। তাহলে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, অনন্তকাল পড়ে আছে। হ্যাঁ স্যার। ধীরে ধীরে করুন। প্রথম একটা অধ্যায় ধীরে ধীরে করলে তারপর আস্তে আস্তে আপনি দ্রুত করতে পারবেন। স্যার ওইগুলি স্যার আসলে হ্যাঁ। অন্যরকম সরগর হয়ে আছে তো এইগুলো সব। আমি এগুলো জানি তো, ঠিক ওই জন্যই আমি শুরুতে ক্লাসের শুরুতেই ওটা বললাম, যে যেটা মাথায় সেট হয়ে আছে ওটাকে ভুলতে হবে। হ্যাঁ স্যার, এটাই আসলে। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। একদম এই যে রেকর্ড শুনবেন, রেকর্ড হ্যাঁ। শুনে পুঙ্খানুপুঙ্খ তেমনই উচ্চারণ করবেন। একটা কথা মনে রাখবেন, আমরা যে গান শুনি, গান হ্যাঁ। শুনে আমরা কিন্তু বিকৃত উচ্চারণ করি না, যেমনটা শুনি তেমনটাই উচ্চারণ করি। হ্যাঁ আমাদের উচ্চারণে কোনো ভুল হয় না, সেই হিন্দি গান হোক ইংলিশ গান হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা গানের উচ্চারণটা কিন্তু ভুল করি না। কেন? ওটা মাথায় সেট হয়ে যাচ্ছে সঠিকটা। হুম, তেমনই হুম। এইখানেতে আপনি ভুলগুলোকে আর শোনা যাবে না, কোনো ইউটিউব থেকে শিখবেন না, হ্যাঁ অধিকাংশই ভুল থাকে, খুব কম দু একটা ঠিক থাকে। কাজেই এইটাকে মাথায় সেট করতে হবে নতুন করে, ওটাকে পুরো ডিলিট করতে হবে। বেশ, এবার দ্বিতীয় শ্লোকটা বলবেন সংকেত মুখার্জি। অর্থাৎ প্রথম থেকে বলবো নাকি ওই মহামায়ানুভাবিনী থেকে বলবো? মহামায়ানুভাব। महामायानुभावेन यथा मन्वन्त्वराधिपः सा बभूव महाभाग सावर्णिस्तनयोरवे स्वरचिषे हन्त्वरे पूर्वं चैत्र ওইটুকুই ওইটুকুই, আরেকবার করুন মহামায়ানুভাবেনা থেকে। महामायानुभावेन यथा मन्वन्त्वराधिपः सा बभूव महाभाग सावर्णिस्तनयोरवे। এই যে সাবর্ণিস্তনয়োরবে বললেন, ওইখানটা একটু গন্ডগোল হলো, স্বরের পার্থক্য হলো। সাবর্ণিস্তনয়োরবে, সাবর্ণিস্তনয়োরবে। রবে। আচ্ছা, অর্থাৎ বিসর্গটা হ উচ্চারণ করবো তো? হ্যাঁ হ্যাঁ, ওকে। বিসর্গ যখন শেষে থাকবে, শ্লোকের শেষে থাকবে, হ্যাঁ। পাদের শেষে থাকবে, তখন হ। ওকে ওকে। সাবর্ণিস্তনয়োরবে রবে। রবে। যাবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো উচ্চারণ হয়। তারপরে কে বলবেন? ত্রিপর্ণা চক্রবর্তী। হ্যাঁ স্যার, কোনটা বলবো? 5। হ্যাঁ হ্যাঁ, তস্য পালায়ত সম্যক না, 4 নম্বর শ্লোকটা, 4 নম্বর শ্লোকটা বাকি আছে। 4 নম্বর, তার আগে। ও হ্যাঁ। स्वारोचिषन्तरे पूर्वं चैत्रवंशं समुद्भवः सुरथो नाम राजाभूत् समस्तिक्षु
ক্ষিতিমণ্ডলে। দুটো জায়গায় একটু দীর্ঘস্বর হয়ে গেল, হ্রস্বস্বর ছিল, দীর্ঘস্বর হয়ে গেল। হ্যাঁ, একটা হচ্ছে স্বারোচিষেন্তরে পূর্বং চৈত্র বংশ সমুদ্ভব, বংশ বলে দীর্ঘ হয়ে যাচ্ছে, বংশ বলে টান দেওয়া যাবে না, চৈত্র বংশ সমুদ্ভব। তারপরে সুরথ, সুরথো নয়, সুরথো নাম রাজাভূত, সুরথো নাম রাজাভূত, ঠিক আছে? বাকিটা ঠিক আছে, আরেকবার বলুন। स्वरोचिषन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भवः। বংশ सुरथो বলে আবার টান হয়ে যাচ্ছে। ও चैत्रवंशसमुद्भवः। হয়েছে না, স্যার? হলো। হ্যাঁ, सुरथो नाम राजाभूत् तमस्ति क्षितिमण्डले। ঠিক আছে। তারপর আর কেউ বলবেন? আর কেউ বলতে চাইলে বলতে পারেন। বেশ, তাহলে এই পর্যন্তই থাক। আর 5 আর 6টা আরেকবার বলুন একজন। মিস্টার মিশ্র, আপনি বলুন 5 নম্বরটা। তস্য পলায়ত সম্যক পলায়ত নয়, পালায়ত। তস্য পালয়ত সম্যক প্রজাপত্য নিবৌধসান। প্রজাপুত্রানিবৌরসন। হ্যাঁ, প্রজাপুত্য নিবৌরসন। হ্যাঁ, বভূব শত্রুব ভূপা কলবিদ্ধং বাবু আছে, সতনস্তদা। বাবু ব আছে। বভূবু, হ্যাঁ, বভূবু শত্রুব বাবুবুশত্রব, বাবুবুশত্রব ভূপা। ওই যে বিসর্গের পরে সকার আছে, বিসর্গের পরে সকার আছে, তাহলে বিসর্গটা বাবুবুশত্রব ভূপা। হ্যাঁ, বভূবু শত্রুব ভূপা কলবিদ্ধং সতনস্তদা। কোলা নয়, কোলা, কোটা দীর্ঘ, কোলা। কোলা বিদ্ধং সিনস্তদা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বলুন, তারপরেরটা সংকেত, সংকেত মিশ্র। স্যার মুখার্জি, স্যার মুখার্জি। সংকেত, সংকেত মুখার্জি। তস্বতৈরভবদ্যুদ্ধ মতি প্রবলদণ্ডিনঃ। প্রটা দীর্ঘকার নেই, প্রবলদণ্ডিনঃ। ওকে ওকে স্যার, ওকে। তস্য ভৈরবয়দ্যুদ্ধ মতি, তস্য বললে হবে না, তস্য, তস্য। তস্য ভৈরবদ্যুদ্ধ হ্যাঁ, মতি তস্য তৈরভবদ যুদ্ধ, তস্যতৈরভবদ্যুদ্ধ, ভবদ যুদ্ধ। তস্যতৈরভবদ্যুদ্ধ। তৈরদ নয়, ভালো করে শুনুন। তস্য তৈরভবদ যুদ্ধ, তস্যতৈরভবদ্যুদ্ধ। হয়েছে? মতি এই যে রটাই না দীর্ঘ হয়ে যাচ্ছে, তস্য তৈরভবদ যুদ্ধ এরকম বলছেন, এটা নয়। তস্য তৈরভবদ যুদ্ধ, তস্য তৈরভবদ যুদ্ধ, তস্য তৈরভবদ যুদ্ধ। তস্যতৈরভবদ্যুদ্ধ, তস্যতৈরভবদ্যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ নয়, যুদ্ধ, ওকে, যুদ্ধ। যুদ্ধ। হ্যাঁ, তস্যতৈরভবদ্যুদ্ধ মতি প্রবলদণ্ডিনঃ নুন্যরাপি শতৈর্যুদ্ধে কোলাবিধ্বংসীভির্জিতঃ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্তই থাক। এইটুকু আপনারা ধীরে ধীরে তৈরি করুন। অনেকেই যুক্ত হয়নি দেখছি, ধীরে ধীরে সবাই তৈরি করুক। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে ক্লাস এখানে শেষ করি। অরিন্দম, ঠিক আছে, সকলকে শুভরাত্রি। হ্যাঁ, একটু প্রথমটা তিতো লাগবে, কষ্ট লাগবে, কিন্তু এরকম ভাবে একটু কষ্ট করেই তৈরি করতে হবে, কেমন? আগে হ্যাঁ স্যার, খারাপ লাগলে হবে না, আমি হয়তো একটুখানি স্যার, কড়া খারাপ ভাষায় লাগলে- বলবো, কেউ কিছু মনে না করবেন না, না। নিশ্চয়ই 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 নিশ্চয়ই। অবশ্যই স্যার। এটা কি অপেক্ষা আমার এরকম